হ্যালো এভরিবডি, ওয়েলকাম। যারা হলো যে বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটি শিখতে চান, আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে হলো যে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখব, কিভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় সেটি শিখব। সো লেটস বিগিন। প্রথমে যেটি দেওয়া আছে, আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তাহলে ফার্স্ট টেন্সে আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আই, তাহলে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা আমি হতে আই ব্যবহার করতে পারি। আই, তাহলে গিয়েছিলাম, গিয়েছিলাম, তাহলে যাওয়া ইংরেজি কি? গো। তাহলে গিয়েছিলাম ওয়েন্ট, গিয়েছিলাম ওয়েন্ট। তাহলে কি আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তাহলে কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি কোথায় গিয়েছিলাম? বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। কখন গিয়েছিলাম? গতকাল। কখন গিয়েছিলাম? গতকাল। ইয়েস্টারডে। তাহলে আমি গতকাল বাজারে গিয়েছিলাম। I went to market. I went to the market yesterday. I went to the market yesterday. খুবই সহজ, সিম্পল। তারপর 2 নম্বরে হলো যে সে বইটি পড়েছিল। সে বইটি পড়েছিল। তাহলে সে অর্থ আমরা ব্যবহার করতে পারি she, সে অর্থাৎ হলো যে সাবজেক্ট she, সে বইটি পড়েছিল। তাহলে পড়েছিল, রিড অর্থ হলো যে পড়া, তাহলে পড়েছিল read, she read, R-E-A-D, read, সে বইটি পড়েছিল। শেষ, সে বইটি পড়েছিল books, the book, আমরা the book দিতে পারি। সে বইটি পড়েছিল the book। সিম্পল। তাহলে সাবজেক্ট সে, অর্থাৎ she ব্যবহার করেছি, পড়েছিল read, দেন কি দা বুক, বইটি। তারপর 3 নম্বরে যেটি আছে সেটি হলো যে আমরা একসাথে খেয়েছিলাম। আমরা, আমরা অর্থে আমরা উই ব্যবহার করতে পারি, আমরা। তাহলে খেয়েছিলাম, তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে খেয়েছিলাম, তাহলে কি হবে? এট হবে, এট। আমরা খেয়েছিলাম একসাথে, তাহলে একসাথে ইংরেজি কি? উই এট টুগেদার, উই এট টুগেদার, উই এট টুগেদার। খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট শুধুমাত্র হলো যে সাবজেক্ট, ভার্ব এবং কি পরবর্তীতে যেটি আছে অবজেক্ট সেটি ঠিক রাখতে হবে। তারপর 4 নম্বরে কি আছে? তারা বাসে করে ঢাকায় গিয়েছিল। তারা বাসে করে কোথায় গিয়েছিল? ঢাকায় গিয়েছিল। তাহলে সাবজেক্ট হিসাবে তারা, তারার পরিবর্তে তারা হলো যে আমরা ইংলিশে তারার জন্য কি ব্যবহার করি সাবজেক্ট হিসেবে? দে। দে, দে কি কোথায় গিয়েছিল? ঢাকা গিয়েছিল। তাহলে যাওয়া ইংরেজি কি? গো। তাহলে গিয়েছিল went, they went, they went, sorry, they went, they went to ঢাকা, they went to ঢাকা, they went to ঢাকা। কিসে করে গিয়েছিল? বাসে করে, বাই বাস। তারা ঢাকায় গিয়েছিল, তাহলে তারা ইংরেজি কি? সাবজেক্ট তারা, তাহলে ইংলিশে কি হবে? দে গিয়েছিল। গো এর পাস্ট ফর্ম হলো যে ওয়েন্ট। দে ওয়েন্ট টু ঢাকা। কোথায় গিয়েছিল? ঢাকা গিয়েছিল কিসের দ্বারা? বাসের দ্বারা, অর্থাৎ বাসে করে, বাই বাস। তাহলে 5 নাম্বার কি আছে? আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে আমি, আমি অর্থে আমরা আই ব্যবহার করি সাবজেক্ট হিসেবে। আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে সাহায্য করা ইংরেজি কি? হেল্প করা। তাহলে করেছিলাম, যেহেতু আগে করেছিলাম, তাহলে কি হবে? হেল্প যেটি আছে সেটি হেল্পড হবে, ইডি যুক্ত হবে। তাহলে তাকে হিম, তাহলে আই হেল্পড, হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। যদি বলা হয় আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম। তারপর সে দরজা বন্ধ করেছিল, সে দরজা বন্ধ করেছিল। তাহলে কি বলতে পারি আমরা? সে, সে অর্থ আমরা সে ব্যবহার করতে পারি। তাহলে দরজা বন্ধ করেছিল, তাহলে বন্ধ করা ইংরেজি কি? ক্লোজ। তাহলে কি হবে? ক্লোজ। তাহলে ক্লোজড হবে, যেহেতু বন্ধ করেছিল। ক্লোজড দ্য ডোর, দ্য ডোর কি?
she closed the door. আশা করি বুঝতে পেরেছেন। এই যে সের জন্য আমরা she ব্যবহার করেছি, দরজার জন্য হলো যে ডোর আছে, তাহলে বন্ধ করেছিল, আগে করেছিল, তাহলে কি যেহেতু পূর্বে করেছিল কি আমরা ক্লোজড ব্যবহার করেছি। তারপর যেটি দেওয়া আছে সেটি হলো যে আমরা খেলাটি দেখেছি, আমরা খেলাটি কি দেখেছি, তাহলে দেখা ইংরেজি কি ওয়াচ, দেখা ইংরেজি কি ওয়াচ, তাহলে আমরা, আমরা ইংরেজি কি উই, তাহলে ওয়াচড দ্য গেম, আমরা কি খেলাটি দেখেছি, উই ওয়াচড দ্য গেম। তাহলে যেহেতু দেখেছি আগে, সেক্ষেত্রে কি আমাদের ফার্স্ট টেন্সে ব্যবহার করতে হবে, অর্থাৎ বি টু ব্যবহার করতে হবে। তুমি আমাকে ডেকেছিলে, তাহলে তুমি সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইউ, তুমি ইউ ডেকেছিলে, ডাকা ইংরেজি কি কল, ডাকা ইংরেজি কি কল, যেহেতু ডেকেছিলে পূর্বে তাহলে কি হবে কলড হবে, ইউ কলড মি, তাহলে কি আমাকে, ইউ কলড মি, তুমি আমাকে ডেকেছিলে। তারপর যেটা আছে সেটা হলো যে সে গান গেয়েছিল, সে কি করেছিল গান গেয়েছিল। আমরা চাইলে এখানে লিখতে পারি সে, শি, গান, গান ইংরেজি কি সিং, ঠিক আছে, তাহলে সাং, এটা ফার্স্ট টেন্সে যেহেতু আছে সাং হবে সাং আ সং, তাহলে কি সে গান গেয়েছিল। তারপর লাস্ট যেটি আছে 10 নাম্বার, সেটি হলো যে আমি পরীক্ষায় পাশ করেছিলাম, আমি পরীক্ষায় পাশ করেছিলাম, তাহলে আমি আই ব্যবহার করতে পারি ফার্স্ট, ফার্স্ট দ্য এক্সাম, ফার্স্ট দ্য এক্সাম, এই যে আমি পরীক্ষায় পাশ করেছিলাম, আই পাসড দ্য এক্সাম। সো এভাবে হলো যে আমরা বাংলা থেকে সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি, খুবই সহজ। শুধুমাত্র ফার্স্ট টেন্সে যে সেন্টেন্স গুলো আছে গতকালকে কিংবা আগে করেছিলাম, সেই সেন্টেন্স গুলো আমরা ভি টু ব্যবহার করে মেক করতে পারি। সো থ্যাংকস এভরিওয়ান, আসসালামু আলাইকুম।